আজকে সারাদিন একটানা বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কেমন হয়, যার কারণে আজকে মুরগির মাংস আর খিচুড়ি রান্না করবো। আর মুরগির মাংসের সাথে দেবো আজকে পেঁপে। আর দেখেন আমাদের গাছে কিন্তু সুন্দর পেঁপে ধরছে, এখান থেকে একটা পেঁপে নিয়ে নিব। এটা করি না, বাইরে আজকে সারাদিন বৃষ্টি, যার কারণে মিতু আজকে আমাদেরকে খিচুড়ি আর মুরগির মাংস খাওয়াবে। এইদিকে দেখেন বৃষ্টি হচ্ছে। পেঁপেটার ভিতরে দেখেন একদম কচি, বিচিগুলা একদম নরম। এগুলো হইতেছে খিচুড়িতে দেবো, এগুলো হইতেছে সুগন্ধি পাতা। এগুলো দিলে খিচুড়ি অনেক সুন্দর একটা সেন্ট আসে আর খাইতে অনেক ভালো লাগে। প্রথমে আমি মুরগিটা রান্না করে নিব, তারপরে আমি খিচুড়ি রান্না করব। প্রয়োজনীয় কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, এগুলো জানি কি মিতু বলে গরম মশলা না? মিতুর বাইরে চুলার পাড়ার অবস্থা, এখানে রান্না করার মতো কোনো সুযোগ নেই, বৃষ্টি এখনো হচ্ছেই। এখন এই যে মিতু আদা রসুনগুলো দিয়ে দিতেছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এই যে মুরগি আর পেঁপে দিয়ে দিবে। পেঁপে আর মুরগি কিন্তু একসাথে মিতু দিয়ে দিল। মুরগিটা সুন্দরভাবে দেখেন কষানো হয়ে গেছে। এই তো আমার মুরগি রান্নাটা শেষ, আর এখন আমি এটা নামাইয়া খিচুড়ি বসিয়ে দিব। এই তো খিচুড়ির জন্য দেখেন পেঁয়াজ আর কাঁচামরিচ সব গরম মশলা বাইজা নিচ্ছি সুন্দর করে। এখানে আমি চাউল দিয়ে দিব। এইদিকে দেখেন অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান অবশ্য 20 মিনিট হয়ে গেছে, অথচ মিতু রান্না এখনো শেষ হয়নি। গরম পানি করে নেওয়া ছিল, এই তো পানিগুলো দিয়ে দিল মিতু। আমরা গ্রামের মানুষ আর এই পাতাকে বলি পোলাওয়ের পাতা। এগুলো কিন্তু পোলাওয়ে দিলে বা খিচুড়িতে দিলে সুন্দর একটা সেন্ট আসে, আর খিচুড়িটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে। আর আমি আজকে দেখেন এটা দিয়ে দিব খিচুড়িতে। এই তো আমার খিচুড়িও কিন্তু রান্না করা হয়ে গেছে, আর আপনাদেরকে দেখাই। এই তো আমার খিচুড়ি, আর এখানে আছে মুরগির মাংস। আর বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগির মাংস খাইতে কিন্তু অনেক মজা হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।